আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে এক্সেলে আমরা টেমপ্লেট তৈরি করতে পারি এবং সেটাকে আমরা ইউজ করতে পারি। আজকে আমরা ডাটাকে কিভাবে শর্টস করতে হয় সেটা দেখব। তো এর সাথে আমাদের একটা এক্সেল ফাইল তৈরি হবে দরকার। নতুন আমরা একটা ফাইল তৈরি করি, যেটার আমরা নাম দিতে পারি হচ্ছে স্টুডেন্ট লিস্ট নামে কিছু একটা, বা এটাকে একটা লিস্ট দিতে পারি। এর ভিতরে আমরা অনেকগুলো লিস্ট তৈরি করব, যাই হোক আমরা স্টুডেন্ট লিস্টই দিলাম। ওকে, তো ফার্স্ট অফ অল আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে কিছু লিস্ট তৈরি করব। তো ধরেন আমরা প্রথমে লিখলাম হচ্ছে রোল নাম্বার, তারপরে হচ্ছে ফার্স্ট নেম দিতে পারি, ফার্স্ট নেম, তারপরে দিলাম লাস্ট নেম, তারপরে থাকতে পারে হচ্ছে ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে ইমেইল টাইপ কিছু একটা থাকবে, ফোন নাম্বারের লাস্টের অংশে এক্সটেনশন মানে ফোন এক্সটেনশন, দেন লোকেশন মানে কে কোন বিল্ডিংয়ে পড়তেছে, অ্যান্ড অ্যাডমিশন ডেট। ওকে, তো এখানে আমি হচ্ছে কতগুলো রোল বানাই ফেলি, 18 14 সামথিং কিছু একটা। সাবা, লাস্ট নেম কি দেওয়া যায়, এই কিছু একটা হাবিজাবি নাম দিয়ে দিলাম, ডিও ডাউট। ডিপার্টমেন্ট দিলাম এইচআর মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ইমেল অ্যাড্রেস কিছু একটা লিখে দিই, ওর নামই দিয়ে দিই, DAUD ডাউট দিয়ে দিলাম। ঠিক আছে, 103। ফোন লাস্টে থাকবে, ওই হচ্ছে বিল্ডিং BUILD, বিল্ডিং 3-তে থাকে। অ্যাডমিশন ডেট ধরেন আমরা দিয়ে দিলাম হচ্ছে 4 মার্চ 1989। ঠিক আছে, যাই হোক, তো কিছু একটা বানাইছি আমরা। তো আমরা এটা হচ্ছে করে নেই, বড় চড়ক এটা নেই, এটা রোল নাম্বারটা একটু বড় থাক, এইটার একটু বড় থাক। ঠিক আছে, তারপরে কি করা যায়, এটা একটু বড় করে দেই, এইটাও একটু বড় থাক। ওটা সাজিয়ে নিতেছে আর কি বেসিক্যালি, এছাড়া আর কিছুই না। তো এক্সটেনশন এখানে এরকম থাকবে, লোকেশনটা একটু বড় হবে, অ্যাডমিশনটা তো বড় হবেই। তো সবগুলো লেখাকে আমরা মাঝখানে নিয়ে আসি, সবগুলো লেখা আমরা যদি মাঝখানে আনতে চাই তাহলে এই যে মাঝখানে নিয়ে আসলাম। দ্যাটস ইট। সো আমরা এটাতে একটু স্টাইল করে দিই, স্টাইলটা হবে কীরকম, এটা বোল্ড করে দিলাম, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিই, লাইক ব্লু কালার, এইটা না, এটা বেশি কালার, আচ্ছা এটাই দিয়ে দিই। আর আমাদের ফন্টের কালার করে দিই হোয়াইট, তাইলে আই থিঙ্ক বেশি গুড হয়েছে, একটু জুম করে নিই। দ্যাটস ইট। সো অ্যান্ড নিচে একটা দাগ দিয়ে দিই, থিক বর্ডার কোথায়, এই যে থিক বর্ডার দিয়ে দিলাম, দাগ দিছি, জাস্ট এই তো সিম্পল। তো এরকম করে হচ্ছে আমি এখানে আমার অনেকগুলো ডাটা বসায় ফেলবো এখনই। সো আমি বসায় ফেলতেছি, অ্যান্ড এখানে আমরা এটা রিনেমটা করে নিই। এটার নাম দেবো হচ্ছে স্টুডেন্ট রেকর্ডস। ওকে, সো স্টুডেন্ট রেকর্ডস, অ্যান্ড এখানে আমি আমার কতগুলো ফাইল তৈরি করে ফেলি। সো ফাইল তৈরি করে ফেলে আমি আসতেছি এখনই। ওকে, সো আমি সবগুলো ডাটাকে নিয়ে আসছি, আমি ডাটাগুলোকে সব বসায় ফেলছি। আমি এতক্ষণ ধরে ধরে প্রায় 55-54টার মতো ডাটা আমি তৈরি করছি। বেসিক্যালি আমি তৈরি করিনি, আমরা অনলাইন থেকে নিয়ে আসছি, যে কোনোভাবে হোক। তো এইটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন, আমি তো প্রথমে দেখাইলাম কীভাবে তৈরি করতে হয়। সো ওইভাবে করে হচ্ছে আমরা তৈরি করছি। তো ধরেন এখন আমাদের কাছে এরকম একটা ডাটা আছে। ওকে, আমরা এটা সেভ করে নিই কন্ট্রোল S দিয়ে। সো আমাদের কাছে এরকম একটা ডাটা আছে। এখন আমরা এটাকে ফিল্টার করব, বা আমরা এটাকে শর্ট আউট করব, যেটাকে বলা হচ্ছে আমরা ডাটাকে ফিল্টার করা। ঠিক আছে, এখন ফিল্টার জিনিসটা কিভাবে কাজ করে, ধরেন আমি চাইতেছি যে আমার এখানে যতগুলো নাম আছে, এই যে দেখেন এখানে A, তারপরে B, তারপরে C, তারপরে D, তারপরে F, তারপরে G, H, তারপরে আবার এই যে নিচের দিকে C আছে, এই যে আবার C আসছে। ঠিক আছে, মানে উল্টাপাল্টাভাবে আছে। আমি চাইতেছি যে সবগুলা A নামগুলো, এতে যতগুলো আছে সবগুলো একসাথে আসবে, B যতগুলো আছে সবগুলো একসাথে আসবে, এইরকম করে আমি চাইতেছি। ঠিক আছে, সো এইটা যদি করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমত যেটা ইনশিওর করতে হবে যে আমাদের এই পুরো লিস্টার ভিতরে যাতে কোথাও কোনো গ্যাপ না থাকে। আচ্ছা আমরা একটু দেখাই এটা মানেটা কি। মানেটা হচ্ছে ধরেন আমি এই যে এই বেল টম যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম, ভালো কথা। এখন আমি এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এই সেলটাতে একটা ক্লিক করলাম। এবার আমি কন্ট্রোল A প্রেস করি, তাহলে দেখেন আমার কি সিলেক্ট হইতেছে, শুধুমাত্র এই অংশটা সিলেক্ট হইতেছে, নিচের অংশটা কিন্তু সিলেক্ট হইতেছে না। তার মানে যেটা দাঁড়াইতেছে, আমার এক্সেলের ফাইলের ভিতরে বা আমার যে লিস্ট আছে এই লিস্টের ভিতরে কোথাও যদি কোনো একটা গ্যাপ থাকে, তাহলে কিন্তু সেটারে সেপারেট মানে করে নেয়,
যে ভাই এটা একটা সেপারেট জিনিস, যেমন এইটা একটা সেপারেট হয়ে গেছে, দেখেন কন্ট্রোল এ দিলাম, এইটা একটা সেপারেট লিস্ট হয়ে গেছে অ্যান্ড উপরেরটা সেপারেট লিস্ট হয়ে গেছে। সো অবশ্যই এটাকে আপনাকে ইনশিওর করতে হবে, আপনার যত বড় লিস্ট হোক, আপনি যদি লাখ লাখ একটা এন্ট্রির একটা লিস্ট নেন যেটার মাঝখানে কোনো গ্যাপ আছে, তাহলে কিন্তু সেটারে আলাদা নিয়ে নেবে। এটা এক্সেলে এরকমভাবে তৈরি করা হয়েছে। আমি কন্ট্রোল জেড দিলাম, এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। সো এখন যদি কন্ট্রোল এ দেই তাহলে দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হইতেছে। তার মানে আপনাকে অবশ্যই ইনশিওর করতে হবে যে আমার এই লিস্টের ভিতরে যেন কোথাও কোনো গ্যাপ না থাকে। ওকে, সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে আমরা এখন এটাকে শর্টিং করব। সো শর্টিং করতে হলে অবশ্যই আমাদেরকে এই শর্টের মানে এই লিস্টের যে কোনো এক জায়গায় ক্লিক করে রাখতে হবে। তো আমি যেতেছি কি জাস্ট ফার্স্ট নেমটাকে এ বি বি সি সি এভাবে থাকবে, ঠিক আছে, ফার্স্ট নেম যেটা সেটা। সো এটা করতে হলে আমাদের প্রথমে যেতে হবে ডাটাতে। কই যাবো আমরা? ডাটাতে। ডাটাতে যাওয়ার পরে আমরা এখান থেকে চলে আসবো এই যে শর্ট অ্যান্ড ফিল্টার, এই অংশটাতে চলে আসবো। এখানে আসলে দেখেন এই যে এ টু জেড নামে কিছু একটা দেওয়া আছে, লোয়েস্ট টু হাইয়েস্ট। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমরা এটাকে ক্লিক করলাম, তাহলে দেখেন এই যে এ চলে আসছে, তারপরে বি, তারপরে সি, তারপর ডি, এভাবে চলে আসছে। আমরা লাস্ট টাইমের এখানে আসি, এখানে আসে আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে বি থেকে শুরু হয়েছে, তাহলে বি সি ডি ই এফ। ওকে, বাট আমি যেটা চেয়েছি মানে ধরেন এটা তো আমরা বুঝলাম যে জাস্ট নর্মালি আমরা ক্লিক করলে এটাকে এবিসিডি অনুসারে দিতেছি। ইভেন আমরা যদি সংখ্যার দিক দিয়ে ক্লিক করি তাহলে দেখেন যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 1054, স্মিথ হাওয়ার্ড সে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, মানে একদম প্রথম দিকের সংখ্যা। আমি যদি ফোন এক্সটেনশন দিয়ে দেখতে চাই তাহলে দিলাম, এই যে দেখেন 100 থেকে শুরু হয়েছে, 100, 101, 102, 3, ঠিক আছে। আমি যদি বিল্ডিং থেকে শুরু করি তাহলে বিল্ডিং তো 101 থেকে শুরু, বিল্ডিং নাম্বার 1 থেকে শুরু হবে। আমি যদি ডেট থেকে শুরু করি তাহলে লাস্ট ডেট কত আছে, এই দেখেন 1977 সাল আছে, ঠিক আছে, অ্যাডমিশন নিচ্ছে 1977 সালে, সামথিং কিছু একটা আমরা তৈরি করছি, ঠিক আছে। তো এইভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি এভাবে মানে একদম এ টু জেড, মানে প্রথম থেকে, মানে এ হচ্ছে প্রথমে, জেড হচ্ছে একদম লাস্টে। সো এ থেকে জেড মানে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারি। আবার আমরা সেমভাবে এইটাকে লাস্টে থেকে ফার্স্টেও দেখতে পারি, যে জেড থেকে এ। সো ক্লিক করলাম, এই দেখেন সবার লাস্টে কে ভর্তি হয়েছে, এই যে 1998। ওকে, অ্যান্ড এখানে আসলাম, এখানে জেড থেকে শুরু করতে চলে, যে জেডের এখানে ক্লিক করলাম, দেখেন জেড দিয়ে শুরু হয়েছে। লাস্ট টাইমে আসলাম, জেড দিয়ে শুরু করলাম, ইউ লাস্ট আসে হচ্ছে লাস্ট নেমের, ইউটা হচ্ছে লাস্ট। ওকে, অ্যান্ড এখানে যদি আমরা সংখ্যা দিয়ে আসি, লাস্ট সংখ্যার লাস্ট রোল হচ্ছে 9999 সামথিং। সো আই থিঙ্ক আপনারা এইটুকু বুঝতে পারছেন যে আসলে শর্টের এ জেড বা জেড এ যেটা আছে এটা কীভাবে কাজ করে। তো আমরা এটাকে এ জেড করে নিই ফার্স্ট নেমকে। এখন আমি যেটা চেতেছি সেটা হচ্ছে আমি চেতেছি যে ফার্স্ট নেম তো এ থেকে জেড পর্যন্ত হইলো, আমি লাস্ট নেমটাকেও এ থেকে জেড পর্যন্ত করতে চেতেছি। সো এই যে লাস্ট নেমটাকেও আমি এ থেকে জেড পর্যন্ত করতে চেতেছি, তখন কিন্তু আমি দুইটা অ্যাপ্লাই একসাথে করতে পারতেছি না এইখানে। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আমি সিম্পলি এই যে শর্ট নামে একটা বক্স লেখা আছে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমার কাছে একটা শর্টের বক্স আসছে, দেখতে পারতেছেন শর্ট নামে একটা বক্স চলে আসছে। সো এইখানে আমরা দেখেন প্রথম যেটা শর্ট করছি সেটা হচ্ছে ফার্স্ট নেম ভ্যালু এ থেকে জেড পর্যন্ত করা আছে। এখন আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে আমি এটার সাথে সাথে লাস্ট নেমটাকেও অ্যাড করব, যেটা হচ্ছে এ থেকে জেড ভাবে শর্টিং করা হবে। সো আমি অ্যাড লেভেলে ক্লিক করলাম, দেখেন একটা লেভেল চলে আসছে, দেন বাই, এখানে ড্রপ ডাউনে ক্লিক করি আর এখান থেকে লাস্ট নেমটাকে সিলেক্ট করলাম। এই যে লাস্ট নেম আমার হেডার আছে, আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, দেখেন মাই ডাটা হ্যাজ হেডার। সো এই হেডার যদি না থাকতো তাহলে কিন্তু আমার লাস্ট নেম দেখাতো না। আমি যদি হেডারটা অফ করে দিই তাহলে কিন্তু দেখেন কলাম বি, কলাম সি। সো আমার হেডার আছে, দ্যাটস ওয়াই আমি হেডার ক্লিক করছি অ্যান্ড দ্যাটস ওয়াই আমাকে এখানে আমার হেডারগুলো দেখাইতেছে, মানে যেগুলোর নাম ছিল ওইগুলো দেখাইতেছে। সো আপনারা যদি হেডার না দেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। যাই হোক, তো আমি লাস্ট নেম দিলাম, এ টু জেড দিলাম, ওকে দিলাম। তাইলে এবার খেয়াল করেন আসলে প্রবলেমটা বা ফিল্টারটা কি হয়েছে। ফিল্টারটা যেটা হয়েছে যে আমরা যদি 2-3টা একসাথে দেখি, 2-3টা নাম কি আছে এরকম কিছু, এই যে দেখেন কে ই, আচ্ছা কে ই এন, কেন্দ্রিক একই নাম, সেম নাম একই রোল, ওকে সেম জিনিস সব। পিটা ব্রাউন, ওকে সেম নামে নাই কোনো, এটা কোনো কথা হয় নাই কিছু একটা, বা যাই কিছু একটা হয়েছে, হয় নাই, আমি জানি বলতে পারতেছি না। তো যাই হোক, এভাবে করে হচ্ছে আমরা শর্টিং ফিল্টার করতে পারি। লাইক আমরা ফোন এক্সটেনশনটাও চাইলে ছোট থেকে বড় নিতে পারি, যেহেতু ফিল্টার করা আছে। তো ধরেন আমি এখানে আর একটা ফিল্টার দিলাম অ্যান্ড দেন বাই, আচ্ছা এটার আগে হবে, ক্যান্সেল দিলাম, শর্টেন ফিল্টার দেন বাই। এটার পরে আমরা অ্যাড লেভেল ক্লিক করলাম, এইখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফোন এক্সটেনশন দিলাম স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে দিলাম। তাহলে দেখেন 103, 102, আচ্ছা প্রথমত যেটা হইতেছে সেটা হচ্ছে যে এইটাকে এ থেকে জেড পর্যন্ত সাজাইতে হয়েছে, তারপরে হচ্ছে আমরা লাস্ট নেমকে সাজাইতে পারতেছি, তারপরে হচ্ছে আমরা ফোন এক্সটেনশনকে সাজাইতেছি। সো দ্যাটস ওয়াই যেহেতু ফার্স্ট নেমটা ফার্স্টে চলে আসছে, দ্যাটস ওয়াই আমাদের এইগুলোকে ফিল্টার করতে পারতেছে না সে, ঠিক আছে, কারণ ফার্স্ট নেম তো ফার্স্টে দেখাইতে হবে।
তারপরে যে হচ্ছে লাস্ট নেমকে দেখাবে, তারপরে যে হচ্ছে ফোন এক্সটেনশনকে ধরবে। সো এইভাবে করে আমরা আরও অনেকগুলো ফিল্টার তৈরি করতে পারি, আমরা এখানে আরও অনেকগুলো ফিল্টার বানাতে পারি। সো এরকম করে আমরা 2007 থেকে শুরু করে, মানে মাইক্রোসফট অফিস 2007 থেকে এই অফিস 365 যেটা ক্লাউড বেসড বা অনলাইন বেসড, এই সবগুলোতে আমরা 64টা লেভেল অ্যাড করতে পারি। ঠিক আছে, এই যে আমি যে লেভেল অ্যাড করলাম, 3টা লেভেল, 1 2 3 3টা লেভেল অ্যাড করছি। সো এরকম করে আমরা 64টা লেভেল অ্যাড করতে পারবো। বাট এই এতগুলো লেভেল আমাদের দরকার হয় না। আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে কেউ কখনো ইউজ করছেন কিনা এতগুলো লেভেল। তো এতগুলো লেভেল আমাদের দরকার হয় না, বড়জোর আমরা 4 থেকে 5টা লেভেল ইউজ করি আমাদের সচরাচর লাইফে। ওকে, তো যাই হোক, তো আমরা এটা বুঝলাম যে আসলে এটা কিভাবে কাজ করে। ওকে, এখন আমরা আরও একটা শিট তৈরি করি, চলেন। এটা তো আমরা বুঝলাম যে আসলে এইভাবে করে আমরা শর্টিং করতে পারি। সো এবার আমরা আর একটা শিট তৈরি করবো, সেটা হচ্ছে ধরেন আমরা এটা, হ্যাঁ, এখানে একটা শিট তৈরি করে ফেলি। শিটের নাম দিলাম হচ্ছে, ধরেন কি নাম দেওয়া যায়, নাম দিব হচ্ছে ধরেন গার্ডিয়ান 2015, যা আমরা জাস্ট নর্মালি আমরা একটা শিট তৈরি করি। ঠিক আছে, গার্ডিয়ান 2015 নামে আমরা কিছু তৈরি করলাম। অ্যান্ড এখান থেকে আমরা এই স্টাইলটাকে কপি করে নিয়ে আসতে পারি। আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, এখানে বসাই দিলাম। ভালো কথা, বসাই দিছি। সে সাইজ টাইজ কিছু নাই। যাই হোক, তো আমরা এটা পরে ঠিক করবো। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমত আমাদের মান্থটাকে বসাবো, MONTH মান্থ, তারপরে হচ্ছে ইয়ার, তারপরে কস্ট, তারপরে আইটেমস, তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে নেম মানে হচ্ছে ওই যে গার্ডিয়ানের নাম থাকবো। আর এইগুলো আমাদের দরকার নেই, সো আমরা এটাকে ডিলিট করে দিই, Ctrl-, তার ডিলিট হয়ে গেল। দ্যাটস ইট, সিম্পল। তো প্রথমত মাস হচ্ছে জানুয়ারি 2015, অ্যান্ড কস্ট হচ্ছে ধরেন আমার কত হচ্ছে 1050 টাকা। ওকে, অ্যান্ড আইটেমের এখানে আমরা কিছু একটা কয়টা আইটেম কিনছে, সে 99 আইটেম কিনছে, তো আমরা নাম দিয়ে দিলাম SMYTH স্মিথ। ওকে, তো এইখানে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে হোমে যাব, হোমে গিয়ে আমরা এটাকে ডলার সাইনটা অ্যাড করে দিব। ডলার চলে আসছে, অ্যান্ড এখানে পয়েন্টও চলে আসছে। সো পয়েন্ট যদি কমাইতে চাই তাহলে কী করতে হবে, নর্মালি আমরা জাস্ট এটাকে ক্লিক করবো, তাহলে পয়েন্ট চলে গেল। দেখেন 1050 টাকা ডলার সাইন চলে আসছে, ডলার সাইনে রাখলাম আপাতত। সো এরকম করে আমি হচ্ছে আমার কিছু ডাটা, এখানে আরও কিছু ডাটা নিয়ে আসি। ওকে, তো নিয়ে আসছি আমরা, আমাদের ডাটাগুলো নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা এখন যে ফিল্টারটা করব সেটা হচ্ছে আমরা একটা কি ফিল্টার করবো, আমরা এখন যে ফিল্টারটা করবো সেটা হচ্ছে এই দেখেন এখানে কিভাবে আছে, জানুয়ারি, মে, জুন, আগস্ট, জানুয়ারি। ঠিক আছে, এইভাবে করে আছে। সো নর্মালি আমি চাইতেছি যে আমার এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে করে সাজানো থাকবে। তো নর্মালি আমরা যদি ডাটাতে যাই আমরা যদি এটাকে এ থেকে জেড করি তাহলে কি হবে, নর্মালি হচ্ছে আমাদের প্রথমে এতে যেই মাসগুলো আছে ওইগুলো চলে আসবে। আমরা চলেন করে দেখি, এতে ক্লিক করলাম, দেখেন প্রথমে এপ্রিল আসছে, তারপরে আগস্ট, তারপরে ফেব্রুয়ারি, তারপরে জানুয়ারি, তারপরে জুলাই, তারপরে জুন, সামথিং কিছু একটা চলে আসছে। তো এই যেই একটা হ্যাসেল হয়ে গেল, এটাকে আমার ঠিক করতে হবে, কারণ আমি চাইতেছি হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাকে শো করবে। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে আমাকে, আমি বলতেছি যে এইভাবে করে আমাকে দেখাও। সো সে আমাকে এইভাবে না দেখায়, আমার কীভাবে দেখাইতেছে, শর্ট করে দেখাইতেছে। সো আমরা যদি এবার শর্টে যাই, শর্টস যেটা অপশন আছে এখানে যাইলাম, এখানে যাওয়ার পরে আমাদের এখানে কি মান্থ রোটা সিলেক্ট করা আছে, ভ্যালু দেওয়া আছে শর্ট বাই। এখন এখানে A to Z দেওয়া আছে, আমরা এইটাকে চেঞ্জ করব। দেখেন Z to A, মানে ওই যে এই দুইটাই এখানে শো করতেছে, AZ, ZA। তো আমাদের লাগবে হচ্ছে কাস্টম লিস্ট। কাস্টম কি, আমাদের হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে লাগবে। সো আমি কাস্টম লিস্টে ক্লিক করলাম। দেখেন এখানে আমার কি জিনিস দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে মান্থগুলো দেওয়া আছে, সানডে, মানে যদি আপনি সিম্পল ওয়ার্ডে লেখেন বা শর্টে লেখেন তাহলে হচ্ছে ওই যে সান মান এইভাবে লেখা এবং বড় করে লেখা আছে। সেমভাবে জানুয়ারিও ওই যে দেখেন ছোটোভাবে করা আছে, JANFEB। সো শর্ট লেখা আছে, আবার ফুল লেখা আছে। সো আমরা কি লিখছি, আমাদের এখানে ফুল লেখা আছে। সো আমরা এই লাস্টেটা সিলেক্ট করলাম, ওকে প্রেস করলাম। দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আবার আপনার যদি ডিসেম্বর থেকে চান তাহলে ডিসেম্বর থেকেও দিতে পারবেন। সো আমি জানুয়ারি থেকে দিব, জানুয়ারিতে ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন এবার জানুয়ারি, সব জানুয়ারিগুলো একসাথে চলে আসছে, তারপর ফেব্রুয়ারি, তারপর মার্চ, তারপরে এপ্রিল, তারপরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর নাই, অক্টোবর নাই, নভেম্বর, তারপরে আবার জানুয়ারি। কেন জানুয়ারি আসলো এখানে? আচ্ছা, এখানে বানান ভুল হয়েছে, NUARY, জানুয়ারি। সেভ দিলাম। এবার হচ্ছে আমরা প্রথমত এইটাকে শর্ট করে ফেললাম। কি হলো? আচ্ছা, শর্টে ক্লিক করলে এটা আপডেট হয়ে গেল অটোমেটিক্যালি, শর্ট আউট। ওকে, ভালো কথা। এখন আমরা চাইতেছি যে ভাই শুধুমাত্র আমি আমার
জুলাই মাসে কোন গার্ডিয়ানগুলো আমাকে কত টাকা দিছে আমি সেটা দেখতে চাইতেছি, ঠিক আছে। সো জুলাই মাসের যদি আমি আমার গার্ডিয়ানদের যেই বেতনটা দিছে আমাকে বা যেই টাকাটা দিছে, যেই টাকাটা ডোনেট করছে ওই টাকাটা দেখতে চাই, তাহলে কি করতে হবে, নর্মালি আমার জুলাই মাসটা দেখতে হইব। সো আমি এখান থেকে কিন্তু আমার স্ক্রল করে যেতে হইতেছে জুলাই মাসে, এই যে এখানে আসতে হইতেছে, তারপরে জুলাই মাস দেখতে হইতেছে। সো এটা খুবই হ্যাসেল, আমি চাইতেছি আমার এখানে জাস্ট জুলাই মাসই শো করবে। সো এটা করার জন্য আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাটাতে যাওয়ার পরে শর্ট অ্যান্ড ফিল্টার এখানে যাব, অ্যান্ড এখানে দেখেন ফিল্টার নামে একটা অপশন আছে। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন আমাকে কিছুই কিন্তু চেঞ্জ হয় নাই, কিছুই চেঞ্জ হয় নাই, আমাকে কিছুই দেয় নাই, জাস্ট নর্মালি আমার যে হেডারগুলো ছিল এখানে ড্রপ ডাউন চলে আসছে কিছু। ওকে, তো এই ড্রপ ডাউন থেকে আমরা এখন নর্মালি আমাদের ডাটাগুলোকে ফিল্টার করতে পারবো। ওকে, তো এই মান্থের এখানে আমি ক্লিক করি ড্রপ ডাউনে, তাহলে দেখেন আমার সবগুলো মান্থ সিলেক্ট করা আছে। সো আমার সবগুলো লাগবে না, আমি সিলেক্ট অলের এখানে ক্লিক করি, তাহলে সবগুলো ডিসিলেক্ট হয়ে গেল। এরপর আমি কি বলছি, শুধুমাত্র আমার জুন মাসটা লাগবে। ওকে, ক্লিক করলাম জুন মাসে, দেখেন জুন মাসের সব চলে আসছে। ওকে, আমার মনে করেন জুন মাসের সাথে আমার জুলাই মাসটাও লাগবে। সো আমি জুন জুলাই দুইটাতে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, দেখেন জুন জুলাই দুইটাই চলে আসছে, অ্যান্ড আমি আমার ব্যালেন্স কিন্তু পাই যেতেছি। আবার সেমভাবে মনে করেন আমি সব গার্ডিয়ানের বেতন চাইতেছি না, আমি দুইজন গার্ডিয়ানের বেতন দেখতে চাইতেছি, কারণ তারা হচ্ছে একটু বেতন নিয়ে হেজিফিরি করে। সো গঞ্জেলস আর হচ্ছে স্ম্যাথ, এই দুইজনের বেতনটা আমি দেখতে চাইতেছি তারা কী কী অবস্থায় দিছে। ওকে দিলাম, তাহলে দেখেন এই যে শুধুমাত্র এই দুইজন গার্ডিয়ানের বেতনটাই আমাকে দেখাইতেছে যে তারা কয় টাকা দিছে। তো এইভাবে করে হচ্ছে আমরা নর্মালি ফিল্টার করতে পারি আমাদের ডাটাগুলোকে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আমরা শর্ট করতে পারি। একটা হচ্ছে শর্ট করা, যে এ থেকে জেড, জেড থেকে এ, বা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, বা সানডে টু মানডে, এভাবে করে, বা সংখ্যা বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এভাবে করে আমরা শর্ট করতে পারি। আরেকটা হচ্ছে ফিল্টার করা, আমরা আমাদের মন মতো, যেমন যা আমার শুধুমাত্র জুন দরকার আমি শুধুমাত্র জুন দেখতেছি, আমার শুধুমাত্র দুইটা গার্ডিয়ানের লিস্টটা দরকার আমি দুইটা মাত্র গার্ডিয়ানের লিস্ট দেখতেছি। সো এইটা হচ্ছে ফিল্টার। সো শর্ট এবং ফিল্টার এই দুইটা আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেছি। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু জানবো, আরও কিছু দেখবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।